সভার সম্মানিত সভাপতি তথা আমাদের একাডেমির সুনামধন্য প্রিন্সিপাল মহোদয়, মঞ্চে উপস্থিত উদ্যান স্কুলের প্রিন্সিপাল মহোদয় এবং শিক্ষক তথা আমাদের মঞ্চে উপস্থিত আমাদের একাডেমির সেক্রেটারি মহোদয়, সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনায় উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আমরা জানি স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে, বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে এই প্রোগ্রাম বছর অবধি চলে আসে, প্রতি বছর চলিতেছে। সেখান থেকে আমরা অনেক জিনিস জানতে পারি, নতুন করে বলার আমার তেমন কিছু নেই। তবুও যদি আমরা বলতে থাকি বলে শেষ করার কিছু নেই। আমি জানি, আমরা সবাই জানি, প্রায় 200 বছর ব্রিটিশদের কবলে পরাধীনতার জ্বালায় আমরা ভুগতেছিলাম। সেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমাদের এই ভারত ভূমির বীর পুরুষ বৃন্দ বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছেন। সেই আন্দোলনের মাধ্যমে রক্তাক্ত হয়ে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। ব্রিটিশরা কি করেছিল? ব্রিটিশদের অত্যাচারে আমরা প্রাচীর রশিতে ঝুলতে হয়েছিল। ওরা আমাদের উপর কর নিজের ইচ্ছা মতো কর দিয়েছিল, যাতে আমরা কৃষক বৃন্দরা এক করে যেটুকু অর্থ উপার্জন করেন তার থেকেও বেশি কর ভুগতে হতো। আমাদের ভারতবাসীরা উপভোগ করতে হতো এই নির্মম অত্যাচারগুলো। তখন আমাদের বীর পুলিশগণ বিভিন্ন আন্দোলন আরম্ভ করেন। প্রথমত অফিসিয়াল হিসাবে যাকে ধরা হয় 1857 সালের সিপাহী বিদ্রোহ। সেই বিদ্রোহ আরম্ভ হয়েছিল, বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আখেরি মুঘল বাদশাহ, অর্থাৎ সর্বশেষ মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ জাফর। ওনার নেতৃত্বে আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলনে এই দিল্লির মসনদ কেঁপেছিল। দিল্লির ঘাটে প্রত্যেকটি গাছে এক একজন আলিমকে হত্যা করা হয়েছিল, পাখির ঝুলিতে লটকে দেওয়া হয়েছিল। সেখানে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ বরণ করেছিলেন লক্ষ লক্ষ আলিম উলামারা। তারপর মহাত্মা গান্ধী 19 শতকে মহাত্মা গান্ধী সহ নেতাজি সুভাষ চন্দ্র বসু, জওহরলাল নেহরু এবং খান আব্দুল গফুর খান, মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী নিজে এগিয়ে এসে এই স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করেছিলেন। সেখানে বিভিন্ন দেশগুলো করে শহীদ হয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পর 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা, মধ্যরাত্রে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে। তখন আমরা কি করেছি? তারপর আমরা স্বাধীনতা সংবিধান কমিটি গঠন করে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের উপর আমাদের লিখিত সংবিধান গ্রহণ করেছি। এই সংবিধান খসড়া কমিটির সভাপতি ছিলেন ভীমরাও আম্বেদকর। উনার লেখায় সংবিধান থেকে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, আমরা পেয়েছি আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের মধ্যে রয়েছে আমাদের ধর্মের স্বাধীনতা, আমাদের জাতীয় রক্ষার স্বাধীনতা এবং বিভিন্ন স্বাধীনতা। 6টি মৌলিক অধিকার রয়েছে, তোমরা নিশ্চয় সবাই জানো। এরপর স্বাধীনতা থাকার সাথে সাথে রয়েছে মৌলিক অধিকারের সাথে রয়েছে মৌলিক কর্তব্য। আমরা স্বাধীন সবকিছু করতে পারবো না। আমরা স্বাধীন এর মানে নয় যে অন্যজনকে আঘাত করে আমি স্বাধীন অন্যজনকে আক্রমণ করবো, আমার স্বাধীনতা আছে বলে সেটা হবে না। আমাদের স্বাধীন থাকার সাথে মৌলিক অধিকারের সাথে সাথে মৌলিক কর্তব্য রয়েছে। আমরা যেহেতু মৌলিক অধিকার গ্রহণ করবো, ঠিকভাবে আমাদের কর্তব্য হয়েছে মৌলিক কর্তব্যগুলো আদায় করা। আমাদের উপর সংবিধান দ্বারা 11টি মৌলিক কর্তব্য, সেইগুলো আমাদের আদায় করতে হবে। তাই আজকের এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের সংবিধান আমরা রক্ষা করব। এই আমাদের সাংবিধানিক দায়িত্ব যেগুলো আছে, কর্তব্য যেগুলো আছে, সেগুলো আমরা আদায় করব। এই বলে আমরা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ করি এবং এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় হিন্দ।